নমস্কার বন্ধুরা। তো ভারত এই মুহূর্তে প্রতিশোধের আগুনে জ্বলছে এবং এই আগুনে একের পর এক বাংলাদেশি জেহাদি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেননা রিসেন্টলি আপনারা জানেন কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশের মুসলিমরা কিভাবে একটা ছেলেকে জনসমক্ষে জীবন্ত পুড়িয়ে মারে, যাকে নিয়ে গোটা বাংলাদেশ রীতিমতো সেলিব্রেট করেছিল। কিন্তু মনে হচ্ছে এটা এখন ওদের ওপরে ভারী পড়ে গেছে। এই ঘটনার সাথে সাথেই একদিকে ভারতের সাধারণ মানুষ, অন্যদিকে ভারতীয় ফোর্সেস যেখানেই কামরুদের দেখছে সোজা পশ্চাৎভাগে ঢুকতে শুরু করে দিয়েছে, যার রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সীমান্তে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই পাল্টা হামলায় একসাথে একজন নয় বরং ব্যাক টু ব্যাক দুজন বাংলাদেশি জেহাদি মারা পড়েছে, যা কিন্তু দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই গত 4 থেকে 5 দিন ধরে লাগাতার যেভাবে পাল্টা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশান হয়েই চলেছে, টু বি অনেস্ট এটা খুব একটা কোইন্সিডেন্ট তো হতে পারে না, বরং মনে হচ্ছে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশি জেহাদিদের শিক্ষা দেওয়া হচ্ছে। কিভাবে? বাংলাদেশের খবর অনুযায়ী গত পরশু ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় 2 বাংলাদেশি জেহাদি আচমকায় গুলিবিদ্ধ হয়। আর এই হামলা এমনভাবে করা হয়েছিল যে একজন বাংলাদেশি মোহাম্মদ আশিকুর রহমান সে জায়গাতেই মরে যায়। অন্যদিকে দ্বিতীয়জন, যার নাম মোহাম্মদ মোসাইদ আলী, সে গুলি খেয়েও কোনো রকমে ভারত থেকে পালিয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে হাসপাতালে পৌঁছতেই এই জেহাদিও প্রাণ হারায়। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মাথায় প্রশ্ন উঠবে যে হঠাৎ করেই বাংলাদেশিদের লক্ষ্য করে এইভাবে গুলি চালালো কে আর কেন? এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়, তবে দুটো ক্লেম রয়েছে আর দুটোই ভারতের জন্য অসাধারণ বলা চলে। প্রথমত, কিছু মিডিয়া দাবি করছে এই 2 বাংলাদেশি, যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে হবে, এরা কি করে বাংলাদেশের সিলেট থেকে খুবই গোপনে সীমান্ত পেরিয়ে প্রায় 1.5 কিলোমিটার ভারতের ভেতরে ঢুকে পড়ে মেঘালয় রাজ্যে। আর ওখানকার যে লোকাল জনগোষ্ঠী রয়েছে যাদের নাম খাসিয়া, তাদের তৈরি বেতের বাগান থেকে চুরি করতে গিয়েছিল। আর এটা প্রথম ঘটনা নয়, এরা বহুদিন ধরেই এই সমস্ত করে বেড়াচ্ছে। ব্যাস, ওখানকার ওই জনগোষ্ঠী তাকেই ছিল এবং যেই এই 2 বাংলাদেশি চোর ওদের বাগানে ঢোকে চুরি করতে, ব্যাস ওখানেই এদের ওপরে গুলি চালানো হয়, যার দরুন একজন তো ওখানেই টপকে যায় আর আরেকজন পালিয়ে কোনো রকমে বাংলাদেশে ঢুকে পড়ে। এখন এটা খুবই ইন্টারেস্টিং। যদি এই দাবিটা পুরোপুরি সত্যি হয়, তার মানে এখন ভারতীয় জনগণ নিজেরাই কাংলুদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এরা বন্দুক পেল কোথায়, যাকে নিয়েই এখন একটা নতুন জল্পনা তৈরি হয়েছে যে ভারত সরকার কোনোভাবে এই বাংলাদেশিদের বিরুদ্ধে লোকাল জনগণকে বন্দুক দিচ্ছে না তো, যাতে বিএসএফের বদলে লোকাল জনগণই বাংলাদেশিদের গুলি করে। এতে কিন্তু ভারত সরকারের ওপর কোনো রকম দায় চাপবে না এবং কাজও হয়ে যাবে। আর এটা আমি হাওয়াই বলছি না, মাত্র কয়েক মাস আগেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজে কিন্তু স্বীকার করেছে যে সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত জনগণ রয়েছে বা আদিবাসী রয়েছে তাদেরকে বন্দুকের লাইসেন্স দেওয়ার কাজ করছে, যাতে ওরা নিজেরাই কাংলুদের ভারতে ঢুকতে দেখলে ওখানে গুলি করে বদলা নিতে পারে। তো স্বাভাবিকভাবেই এটার সম্ভাবনা তো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না যে যদি আসামের সরকার এই ধরনের কোনো পলিসি আনে, তো ডেফিনেটলি বাকি রাজ্যগুলোতেও এই ব্যবস্থা করা অস্বাভাবিক কিছু তো না। এবং এটাও মানতে হবে যে এই ধরনের পলিসি কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট নিজে থেকে নিতে পারবে না, এর জন্য কেন্দ্র সরকারের অনুমোদন চায়। কারণ এগুলো সবই সেন্সিটিভ এরিয়া, বন্দুক আতঙ্কবাদীদের হাতেও চলে যেতে পারে, তার জন্যও তো কড়া নজর রাখতে হবে। তাই ডেফিনেটলি যদি এই খাসিয়া সম্প্রদায়ের কথা সত্যি হয়, এটা আমি বলবো অসাধারণ ডেভেলপমেন্ট, যেখানে ভারতীয় জনগণ ধীরে ধীরে বাংলাদেশি জেহাদিদের জীবন একেবারে নরক করে দেবে এই সীমান্তে। অন্যদিকে দ্বিতীয় ক্লেম রয়েছে যেটা বাংলাদেশ বলছে, তা হলো ওদেরকে নাকি ভারতীয় ফোর্সেস বিএসএফই গুলি করে মেরেছে। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে গত 1 সপ্তাহে একের পর এক ঘটনা ঘটছে, তাতে আমি তো গ্যারান্টি যে এগুলো কোইন্সিডেন্ট নয়, বরং খুবই পরিকল্পিতভাবে অ্যাকশন চলছে। কারণ আপনারা জানেন, আমি ভিডিও বানিয়েও বলেছিলাম শুরুতে কিভাবে একজন বাংলাদেশি জেহাদি, যার নাম হাদি, সে ভারতকে ভাঙার জন্য ডাক দেয় এবং ফেসবুকে ভারতীয় জমি পাকিস্তানের আর বাংলাদেশে দেখিয়ে পোস্টও করে। আর এর জন্য একটা পুরো কমিটি তৈরি করেছিল, কিন্তু সেখানে যাওয়ার দরুনে
কিছু অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা এসে বাইকে করে বাংলাদেশের রাজধানীতে এই জেহাদি আতঙ্কবাদীকে ঠুকে দিয়ে যায়। ভালো কথা। এরপরেই বাংলাদেশের নেভি আমাদের একটা জাহাজকে ডুবোতে পরের দিন ব্যাক টু ব্যাক 2টো বাংলাদেশের জাহাজ আর 35 জন কাংলুদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এবং এখন একদিকে বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারতে এইভাবে ভারতীয় সীমান্তে পাল্টা 2 জন বাংলাদেশিকে গুলি করে মারা হলো। এছাড়াও গতকালও আপনাদের আপডেট দিয়েছিলাম কিভাবে এখন ভারত বাংলাদেশের চট্টগ্রামের আশেপাশে নিজেদের একটা নতুন গ্রাউন্ড ফোর্স মুভ করানোর জন্য সেনাঘাঁটি তৈরি করছে, যাতে প্রয়োজন পড়লে চট্টগ্রাম ডিভিশনকেও ক্যাপচার করা যায়। ফলে বন্ধুরা, এগুলো কি খুবই সাধারণ ঘটনা? আমার তো মনে হচ্ছে না। এখন আমাদের নজর রাখতে হবে আগামী 1-2 মাস 2 দেশের সীমান্তে আর কি হয় তার ওপর। যদি এই ধরনের ঘটনা খুবই ফ্রিকুয়েন্টলি হয় আর নর্মাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই সব কিছুই পরিকল্পিতভাবে হচ্ছে আর ভারতের তরফ থেকে বাংলাদেশি জিহাদিদের জন্য একটা পিওর রিটার্ন গিফট ছিল। বাকি এই নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।